এই মুখের উপরে সুন্দর একটা নাক দিয়েছেন, নাকের চামড়াটা একটু শক্ত, ঠিক? নাকের নিচে গোলাপের পাপড়ির মতো দুইটা ঠোঁট, কত সুন্দর নরম। সুবহানাল্লাহ বলেন। নিজের বিবির ঠোঁটে চুমা দেওয়া সুন্নত, তবে শিখায়া যাই রে যুবকেরা যদি বিয়ে করো, আর যারা বিয়ে করেছেন ভুলগুলো সংশোধন করে কাজ আদায় করে নেবেন। স্ত্রী লোকের নিচের ঠোঁটে চুমা দিবেন, উপরের ঠোঁটে চুমা দেওয়া যাবে না। আর ভেতরে যাওয়া যাচ্ছে না। যারা উপরে ঠোঁটে দিচ্ছেন কাজ আদায় করে নিয়ে একটু আমার দিকে মনোযোগী হন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই গাল এবং নিচের ঠোঁট ধরে আদর করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই যে গ্লাসটা দেখায়া আম্মা জান আয়েশা বলে, আমি যেই জায়গায় মুখ লাগায়া ঠোঁট লাগায়া পানি পান করতাম, আমার রাসূল যদি দেখতেন ঠিক একই জায়গায় ঠোঁট লাগায়া তিনি পানি পান করতেন। আর আমাদের বিবিরা যদি পানি অর্ধেক খায়া পানি রাইখা দেয়, ঠোঁট লাগানো তো দূরের কথা, ওই পানি খাই না। কথা কয় না? ঠোঁট লাগানো তো দূরের কথা, পানি খায় না, ভালো না? তোর দুর্গন্ধ মুখের পানি খাইব না, কথা কয় না? এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে, আর ভেতরে যাওয়া যাচ্ছে না। আমি সোজা যাই, আমি আর একটু আগাবো না দোয়া করবো? কত বাজে দেখা দরকার? 12:30, 12:15 বাজে। হ্যাঁ, একটু আমার দিকে মনোযোগ হন। গভীর কথা আমি বলতেছি আমার বাবাজিরা। আমার আল্লাহ গোশত লাগায়া সুন্দর সুন্দর চামড়া দিলেন, কত সুন্দর করে, একেবারে কমপ্লিটলি সাজাইতে আবার 40 দিন। এজন্য গর্ভবতী মায়েরা সন্তান গর্ভে নিয়ে যত কথা বলে, গর্ভে থাকা সন্তান সমস্ত কথাগুলো শুনতে পারে। আগের যুগের মায়েরা সন্তান গর্ভে নিয়ে কোরআন পড়তো, সন্তান গর্ভে নিয়ে অতিরিক্ত নফল নামাজ আদায় করত, সন্তান গর্ভে নিয়ে তাসবিহ পড়তো, আল্লাহ আল্লাহ বলে জিকির করত। এই জন্য তাদের গর্ভে আব্দুল কাদের, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান, আল্লামা দেলোয়ার হুসাইন, সাইদি রহিমাহুল্লাহর মতো আল্লাহর ওলিরা জন্মগ্রহণ করেছে। আর এখনকার মায়েরা সন্তান গর্ভে নিয়া নামাজ পড়া তো দূরের কথা, জিকির করা তো দূরের কথা, কোরআন পড়া তো দূরের কথা, সারাদিন মোবাইল আর টেলিভিশনের দিকে তাকায়। এজন্য সন্তানগুলো বড় হয়ে কোরআন পড়ে না, কোরআন ভালো লাগে না। ওরা হলো ডাক্তার জাফর ইকবালের মতো, ঠিক? আগের যুগের মেয়েরা গর্ভবতী হলে লজ্জায় বলতে পারত না, কথা বলে, লজ্জায় বলতে পারত না, যতটুকু সম্ভব তারা ঢেকে রাখত। আর এখনকার মেয়েরা গর্ভবতী হইলে শুধুই বলে না, মাইকিং করে, কাছে যারা নাই দূরে আছে শুনতে পারে না, মোবাইল ফোনে করে বলে, এই আমার এবার কনসেপ্ট করছে, কথা কয় না, আমার এবার লজ্জা নাই, লজ্জা উঠে গেছে। আর যত দোষ নন্দঘোষ সব পুরুষের। বাংলাদেশে নারীদের ব্যাপারে আইন নেই, কথা কয় না, নারীদের ব্যাপারে আইন নেই, রাস্তা দেওয়া যাওয়া যায় না। বাপরে বাপ, আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের নারীদের মতো ব্যাপার দা পেট পিট বাড়ি করে হাইটো না। আর নারীদের আটকানি যায় না, ভুলবশত যদি ধাক্কা লাগে দোষ পুরুষের, কথা কয় না? এখানে আমরা হুজুররা পড়ছি বিপদে, না দেখে তো উপায় নাই, মাথা নিচা করে যাবেন, আপনারই ধাক্কা দিয়ে বলবো, হুজুর আপনার চরিত্র ভালো না, ধাক্কাকে দৌড় দিছে, কথা কয় না? বলবেন যে হুজুর আপনারা আমার এগুলো দেখেন কে? আচ্ছা, রাস্তা দিয়ে কুত্তা হাঁটলে ওর কি পাশা দেখা লাগে নাকি জোর করেই দেখায়? দোষ কার? কুত্তা। আমরা এখন এরকম বিপদে পড়ছি। সম্ভবত 2017 সালে ঢাকার ক্যান্টনমেন্ট আমার ভাইরা প্লাস খালাতো ভাই, ওর বাসা থেকে আমরা স্বামী স্ত্রী যাচ্ছি। তো অনেকদিন আগের কথা, তখন ঢাকার লেগুনাগুলো তো দেখছেন তো, সামনে পিছনে, হ্যাঁ, মানে মুখোমুখি বসে। তা আমি আমার বিবিকে নিয়ে বসছি। ইতিমধ্যেই 3 জন মহিলা আসলো, 1 জন মহিলা 2 জন মেয়ে। তো শরীরে যা পড়েছে এর চেয়ে না পড়া আরো ভালো ছিল।
একেবারে ঠিক আমাদের মুখোমুখি। আমি পড়ছি বেকায়দায়, জুয়ান বুড়া যা আছে সব ওইদিকে তাকায় আছে, আর মেয়ে দুইটা মনে করছে বাহ আমার কত দাম, সবাই আমারে দেখে, কথা কয় না, সবাই আমারে। তো উলঙ্গ হইয়া শরীর দেখাইলে লজ্জা স্থান দেখাইলে যদি ভদ্র হওয়া যায় তো কুত্তায় কি দোষ করছে? ওদের সে কুত্তাই ভালো, কথা কয় না। এখন একেবারে আমার সামনাসামনি, আমি তো হুজুর মানুষ বেকায়দায় পড়ছি, না পারি নামতে না পারি থাকতে, একবার মাথায় এদিকে আর একবার এদিকে, ডাইনে বামে, মানে কতবার আর ডাইনে বামে রাখা যায়। জসীমউদ্দিন এসে নামছি, মাঝে মধ্যে মাথা নিচের দিকে দিয়েছি। এখন আমি মাথা ডাইনে বামে উপরে নিচে যতই করি না কেন, আমার পাশে বসা যে খাদ্যমন্ত্রী, চিনতে পারছেন তো, খাদ্যমন্ত্রী সিসি ক্যামেরার মতো আমার দিকে তাকায় আছে। আমি এদিক ওদিক তাকাইলে ও অন্যদিকে তাকাইতেছে না, ঠিক আমার দিকে। বাড়িতে আসার পরে বলতেছে হুজুর হইলে কি হবে, মনে এখনো ঠিক হয় নাই। আমি বললাম কি বললা তুমি? আমার মনে আবার কি ঘটলো যে তুমি টের পাইলে আমি পাইলাম না? কয় দেখছি। কি দেখছো? লেগুনাতে যে তুমি চাই আসলে দেখছি। কি বলো? আমি তো একবার ডাইনে একবার বাইরে নিচে তাকাইলাম, ঘাড় ব্যথা হয় দেখে নিচের দিকে তাকায় আছি, আমি আবার ওর দিকে কখন তাকাইলাম। আমার খাদ্যমন্ত্রী বলতেছে যতই তুমি ডাইনে বামে তাকা মাথা নেও না কেন, তোমার চোখ দুইটা কিন্তু ওই দিকেই ছিল। এখন বলেন তো আমার মা বোনদের এমন স্বভাব আছে না নাই? হ্যাঁ, কে ফোন দিছে? কে দিল ফোন? কে দিল ফোন? কথা বলে না। আমার মা বোনেরা স্বামীকে সন্দেহ করবেন না, তাহলে আপনার সন্দেহের কারণে স্বামী আপনাকে সন্দেহ করবে, সম্পর্ক নষ্ট হবে, এক পর্যায়ে তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসলে দোষ তো আমাদের না। আমি বললাম দেখো বেবি, তুমি এদিক ওদিক তাকাইছে, আমার নজরের দিকে খেয়াল রাখলাম, কুত্তাগুলা লজ্জায় স্থান বাইরে করে রাখছে, একটা বারও বললা না। বোঝা যায় জাতের টান কুত্তায় টানে, ঠিক না? টেলিভিশনে এরকম কিছু কুত্তা আছে, টেলিভিশন খুলবেন এরকম কিছু কুত্তা বাইরে জাতের টান টানে। ওরা হাজার অপরাধ করুক, আমাদের দোষ নাই, কিন্তু কোনো যুবক যদি তাকায় থাকে, যুবকের দোষ ইফটিজিং করে। কি করে? এখন মাশাআল্লাহ বোরকাও কিছু বাইরে এসে, বাপরে বাপ, বোরকা টানলে খোলা যায় না, টাইট। আমার কিছু বোরকা আছে দেখবেন এরকম দুই পাশে হাতির কানের মতো আছে না, এরকম করে হাইটা যায় হাতির কানের মতো, এরকম করতে করতে যায়। তার মানে ওরা বোঝাইতেছে আমি যাইতেছি, তোরা আয়। কথা কয় না? আছে না? না, ছোট্ট একটা দৃষ্টান্ত দেব আমার মা বোনেরা, ছোট্ট একটা দৃষ্টান্ত দেব, যদি বুঝতে পারেন 2 ঘন্টার ওয়াজ হয়ে যাবে একটা দৃষ্টান্তে। পুকুরের পানিতে সবাই গোসল করে, সবাই সাঁতার কাটে, সবাই খেলাধুলা করে, কিন্তু কোনো সুস্থ মানুষ পুকুরের পানি খায় না। ঠিক? মানুষ যেই পানিটা খায় ওটা কয়েকশো ফুট নিচ থেকে তুলে টিউবওয়েলের পানি, পর্দার পানি। যদি বুঝতে পারেন আমার দৃষ্টান্ত 2 ঘন্টার ওয়াজ হয়ে যাবে। এজন্য বলি পুকুরের মতো খোলামেলা চলেন না। দুষ্ট যুবকেরা সাঁতার কাটবে কিন্তু জীবনেও বিয়া করবে না।